তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ অনার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের যেমনটা আমি কালকে বলেছিলাম যে পট অফ গোল্ড থেকে আমি একখানা কোয়েশ্চেন্স আলোচনা করব তোমাদের সঙ্গে, দ্য পট অফ গোল্ড অ্যাজ এ ফেবুলা প্যালিয়েটা। আমি দেখো বলছি, এটা ভালো লাগবে আশা করি। এটা কোয়েশ্চেনটা অ্যান্সার বলার আগে আমি একটু বলে নিতে চাইছি ফেবুলা প্যালিয়েটা ব্যাপারটা কী রয়েছে। সো অ্যাকচুয়ালি ফেবুলা প্যালিয়েটা ল্যাটিন টার্ম। তুমি যখন গ্রিকের সাহিত্যের মোড়কে, মানে ন্যারেটিভ স্টাইলের মোড়কে তুমি যখন রোমান সোসাইটিকে আফোল্ড করাবে, সেটাকে ফেবুলা প্যালিয়েটা বলা হবে। যেভাবে আমাদের প্লটাস রোমান সোসাইটিকে দেখিয়েছিলেন গ্রিকের ন্যারেটিভ স্টাইলে, ওকে, তার জন্য দ্য পট অফ গোল্ডকে আমরা ফেবুলা প্যালিয়েটা হিসেবে বলতে পারি। আর ওই কোয়েশ্চেনটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। সো আমি দেখো বলছি অ্যান্সারটা কেমনভাবে ইজিলি লেখা যায়। প্রথমে এটা লিখবে যে ফেবুলা প্যালিয়েটা ওয়ার রিওয়ার্কিং অর অ্যাডাপ্টেশনস অফ দ্য অরিজিনাল গ্রিক প্লেজ। এখনই বললাম, অ্যান্ড ক্যারেক্টার অ্যান্ড দ্য প্লট আউটলাইন রিমেইন দ্য সেম, বাট প্লেরাইটস সাজ এজ প্লটার্স ওয়ার এবল টু ইন্ট্রোডিউস ইন দেম দ্য কনটেক্সট অফ রোম, ইটস পিপল, সোসাইটি অ্যান্ড দ্য ইস্যুজ কনসার্নিং দ্য রোমান্স। বুঝতে পারলে যে ক্যারেক্টার এবং প্লটটা রাখা হয়েছে গ্রিকের মতোই, রিমেইন সেম রয়েছে, বাট প্লেরাইট সাজেস্ট প্লটাস এখানে কী করেছেন, ওয়ার এবল টু ইন্ট্রোডিউস করেছেন ইন দেম, সেই তার ন্যারেটিভ স্টাইলের মধ্যে রোমান কনটেক্সট, তার পিপুলগুলোকে, ইটস পিপল, সোসাইটি অ্যান্ড ইটস দ্য ইস্যুজ কনসার্নিং দ্য রোমস। বুঝতে পারলে? সো পুরো ব্যাপারটাকে ঠিক রেখে, প্লটটাকে ঠিক রেখে, গ্রিকের মতো রেখে আমি রোমান সোসাইটিকে এখানে দেখাচ্ছি। সো রোমান কনটেক্সট ওয়াজ ব্রট টু দ্য ফোর। তার জন্য কী হচ্ছে, যে রোমান যে কনটেক্সট, কালচারাল সোসাইটি উঠে আসছে একেবারে সামনে। So the reference to Greek places and or the context were interesting, as it allowed the audience to accept the subversive element in the place as they watched under the illusions that this was happening in Athens. পুরো ব্যাপারটা যখন দেখছেন, যেনারা ড্রামাটা দেখছেন, তখন ভাবছেন যে ব্যাপারখানা পুরো এথেন্সে ঘটছে, বাট দ্য সিচুয়েশনস, হিউম্যার কনটেক্সট ওয়াজ দ্যাট অফ রোম। এবং পুরো ব্যাপারটা নেওয়া হয়েছে, যে সিচুয়েশনসগুলো, হিউম্যারগুলো পুরো রোমের অঙ্গিকে নেওয়া হয়েছে, কিন্তু প্লেটা দেখানো হচ্ছে এথেন্সে। বুঝতে পারছো? মোর ওভার দ্য অডিয়েন্স উড হ্যাভ আন্ডারস্টুড দিস প্লে অ্যাজ এ রোমান প্লেস, রিমেনিং দ্য আনফেমিলিয়ার উইথ দেয়ার গ্রিক অরিজিনালস অ্যান্ড দ্য আইডিয়া দ্যাট ক্রিটিক অফ অ্যান্ড পয়েন্টেড আউট। বোঝা গেছে? দেন দেখো এরকম একটা বিল্ড করে দিলে ইন্ট্রোডাকশনস, ইন্ট্রো, দেন তুমি চলে আসবে কীভাবে এটা হচ্ছে। প্রথম যে পয়েন্টটা দেবে, সেটিং অ্যান্ড দ্য কালচারাল কনটেক্সট, ওকে। সো দ্য পট অফ গোল্ড ইজ সেট ইন এথেন্স। বললাম এথেন্স গ্রিসের একটা শহর। সো সেটাকে সেট করা হয়েছে। আমি বললাম প্রত্যেকটা যে প্লট আউটলাইন কিন্তু গ্রিকের মতো রাখা হবে, জাস্ট সোসাইটিটাকে আমি রোমের দেখাবো। এটাই আমাদের ফেবুলা প্যালিয়েটা। দেখো এটাই করেছেন পটাস। দ্য পট অফ গোল্ড ইজ সেট ইন এথেন্স অ্যান্ড ইনভলভস ক্যারেক্টার্স with the Greek names and the cultural references. This aligns with the typical setting of the Fabula Paliata, and where the Roman playwright adapted Greek setting and themes to suit the Roman audiences. বুঝতে পেরেছো? এটা পারফেক্ট এক্সাম্পল অফ দ্য ফেবুলা প্যালিয়েটা, যেখানটা রোমান প্লে পটাস কী করেছেন, অ্যাডাপ্টেড দ্য গ্রিক সেটিংকে নিয়েছেন, থিমসকে নিয়েছেন, টু সুইট দ্য রোমান অডিয়েন্সকে একটু অন্যভাবে দেখার জন্য, সুইট, ওকে। সো দ্য পট অফ গোল্ড গিভস অ্যান ইনসাইট ইন্টু দ্য রোমান লাইফ। বুঝতে পারছো? কিন্তু দেখাচ্ছে, দেখো পুরো স্ট্রাকচার নিয়েছে গ্রিকের, দেখাচ্ছে দেখো দ্য পট অফ গোল্ড গিভস অ্যান ইনসাইট অফ ইন্টু দ্য রোমান লাইফ। ঢুকে যাচ্ছে কোথায়? রোমান লাইফে। অ্যাট দ্যাট টাইম দ্য সোশিয়াল প্র্যাকটিস ইন পার্টিকুলার, দ্য প্লটাসের সোসাইটি ইজ নট হাই অর অ্যারিস্টোক্রেটিক, ছিল না, হাইও ছিল না, অ্যারিস্টোক্রেটিক ছিল না। হিজ পেনিট্রেটিভ পাওয়ার ইজ স্ট্রেইট অ্যান্ড ক্লিয়ার হোয়াট ইজ মিন অ্যান্ড লো ইন দ্য দেন সোশিয়াল লাইফ, especially the position of the women, slaves in the then Rome are shown in the play. So the play revolves around Euclio, a miserly old man, and his daughter Phaedria. So it portrays the patriarchal structure where Euclio asserts control over his household, including his daughter's marital prospect. মানে ইউক্লিও বলে যে ক্যারেক্টার রয়েছে, পুরো হাউসহোল্ডকে তিনি কন্ট্রোল করছেন। এছাড়া তার যে কন্যা রয়েছেন ফেড্রিয়া, তার ম্যারিটিয়াল বা তার বিবাহ সংক্রান্ত ব্যাপারটাও তিনি দেখছেন কিন্তু। সো অ্যাকচুয়ালি যে রোমান তৎকালীন সময় যে প্যাট্রিয়ার্কাল ছিল, মানে পুরুষতান্ত্রিক সমাজ, সেটা দেখিয়েছেন একেবারে কমেডিক সিচুয়েশনসের মোড়কে গ্রিকের কনটেক্সটটা মাথায় রেখে প্লটাস। সো এটা তুমি নিজের মতো করেও লিখতে পারো, কিন্তু প্রথমটা নিয়ে তুমি জাস্ট স্টোরিটা লিখে দিলেই নিজের মতো হয়ে যাবে। সোসাইটি অ্যান্ড কালচারাল কনটেক্সট এভাবে আমাদেরকে দেখানো হচ্ছে যে দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ দ্য ফেবুলা প্যালিয়েটা। দেন দেখো ক্যারেক্টার্স।
The characters in Pot of Gold exhibit the traits and the behaviors that are reminiscent of the Greek comedic stereotypes, such as the miserly old man Euclio and the clever servant Stephalia. And these character types were common in Greek New Comedy and were adapted by the Roman playwright like Plautus. মানে এই যে ব্যাপারগুলো রয়েছে, এই যে ক্যারেক্টারগুলো তিনি নিয়েছেন, ইউক্লিওর ক্যারেক্টার বলতে পারো, স্টেফিলিয়ার ক্যারেক্টার, ক্লেভার সার্ভেন্ট, এগুলো কিন্তু হামেশাই আমাদের গ্রিক প্লেগুলোতে দেখানো হতো। তেমনভাবে রোমান যে কালচারটা দেখিয়েছেন তিনি এই গ্রিকের এই ব্যাপারগুলো নিয়ে দেখেছেন, তার জন্য এটা কী হয়ে যাচ্ছে, জাস্ট ফেবুলা প্যালাটি ইজ এ ব্লেন্ড হচ্ছে ব্যাপারটা, গ্রিকের থিওরিটাকে সেম রেখে আমি রোমানটাকে দেখাচ্ছি, তার জন্য বলা হচ্ছে দিস ইজ দ্য ফেবুলা প্যালাটিয়া। ক্যারেক্টার দিক থেকেও তিনি এটা মেনটেন করেছেন। দেখো থিম অ্যান্ড প্লটস কী বলা হচ্ছে, ছোটো ছোটো পয়েন্ট দেখো। দ্য প্লট অফ গোল্ড রিভলভস অ্যারাউন্ড দ্য ইউক্লিয়াস অবসেশনস উইথ ইজ হিডেন ট্রেজার, ওকে, দ্য পট অফ গোল্ড অ্যান্ড দ্য কমেডিক সিচুয়েশান দ্যাট অ্যারাইজেস ফ্রম হিজ অ্যাটেম্প্ট টু প্রোটেক্ট ইট। বুঝতে পারছো এই যে ব্যাপারটা রয়েছে, ইউক্লিয়ার অবসেশনস with his hidden treasure the pot of gold and the comedic situation that arise from the his attempt to protect it। এবং এই যে পট অফ গোল্ডটা নিয়ে ইউক্লিও কীভাবে সেটাকে প্রোটেক্ট করছে, এটা নিয়ে একটা কমেডিক সিচুয়েশান তৈরি হয়েছে। দিস থিম অফ গ্রিড অ্যান্ড ইটস কনসিকুয়েন্স ইজ ইউনিভার্সাল but is presented through the lens that draws the heavily from the Greek comedic traditions। এই ব্যাপারটাকে দেখানো হয়েছে, পুরো কমেডিক সিচুয়েশনসকে দেখানো হয়েছে, পুরো গ্রিকের মোড়কে দেখানো হয়েছে রোমান সোসাইটিকে কাছে সামনে রেখে। তো দিস ইজ অলসো দ্য এক্সাম্পল অফ ফেবুলা প্যালাটিয়া। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল দেখো কী বলা হচ্ছে, ফেবুলা প্যালাটিয়া ওয়ার টিপিক্যালি রিটেন in Latin but borrowed heavily from the Greek language and style, including the use of meters, expressions, comedic device। এতটা করে তুমি শেষ করে দিতে পারো। দেন দেখো অডিয়েন্সের রিসেপশনস কীভাবে হলো, ব্যাপারগুলো এতগুলো করেছেন, অডিয়েন্স কীভাবে এটাকে নিচ্ছে। সো রোমান অডিয়েন্স এনজয়েড দ্য ফেবুলা প্যালাটিয়া বিকজ দে কম্বাইন্ড দ্য, আমি বললাম ব্লেন্ড করছে এখানটায়, ফ্যামিলিয়ার রোমান হিউমার উইথ এক্সোটিক গ্রিক এলিমেন্টস। সো দ্য পট অফ গোল্ড উড হ্যাভ বিন appreciated for its witty dialogue, simplistic humor and the satirical treatment of the social issues. Then দেখো comic element like the Fabula Palatia, the pot of gold employs the stock characters such as the clever slave, the Staphylia, and the other greedy old woman Euclio. The humor often arises from the misunderstanding and the disguise and the characters' attempt to outwit each other. Okay, next in conclusion করবে। So the pot of gold by Plautus can be classified as a Fabula because it's adhere to the conventions of the Roman comedy set in Greek context, and it reflects the blending of Greek themes and the characters with the Roman theatrical sensibilities, making it a representative example of this genre. Okay, এভাবে লিখলে ব্যাপারটা কিন্তু তোমার দাঁড়িয়ে যাবে। ওকে, আমি জানি তোমাদের অসুবিধা হবে এখান থেকে লিখতে এখন, ঠিক আছে। আমাদের যে ফ্রি গ্রুপ রয়েছে আমি ওখানে পাঠিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানেও আমি টেলিগ্রাম বলে আমি ভুলে যাচ্ছি, এসব ব্যাপার আমি তত বেশি একটা জানি না। তো আমি ওখানে পাঠিয়ে দিচ্ছি, লিঙ্কগুলো দিয়ে থাকছি আমি, তোমরা সেখানে অ্যাড হয়ে যাও। হ্যাঁ, আমি ওখানে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেন।